সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে চুক্তি হয়েছিল এক দেশের গায়ে আঁচড় লাগলে তিন দেশ মিলে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেই চুক্তিকেই যেন বুড়ো আঙুল দেখালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা। বাব আল মান্দেব প্রণালীতে সরাসরি সৌদির সামরিক জাহাজে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিল কাউকে পরোয়া করে না তারা। এই ঘটনার পর বিশ্বজুড়ে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি এই সশস্ত্র গোষ্ঠীকে দমাতে সৌদির পাশে দাঁড়িয়ে সরাসরি সংঘাতের ময়দানে নামবে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী? খবর আল জাজিরার। লোহিত সাগরের এই কৌশলগত জলপথ এর আগেই একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৬ জন নিহত ও ১০ জন আহত হন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ঠিক তার পরপরই সৌদির সামরিক জাহাজে এই আক্রমণের দাবি আঞ্চলিক নিরাপত্তায় নতুন তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনার নেপথ্যে রয়েছে একের পর এক উত্তপ্ত ঘটনা। সহিংসতার মূল দাবানল ছড়ায় গত ১৩ জুলাই, যখন সানা বিমানবন্দরের রানওয়েতে সৌদি বিমান হামলায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী প্রতিনিধি দল বহনকারী এক ইরানি ফ্লাইট অবতরণে বাধা পায়। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা সৌদির আবহা বিমানবন্দর, তেল স্থাপনা ও জাহাজে আঘাত হেনে লোহিত সাগরে অবরোধ ঘোষণা করে। পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি জোট উদাইদা ও কামারান দ্বীপে বিমান হামলা চালায় এবং স্থল অভিযানের জন্য সরকারি বাহিনীকে নতুন করে শক্তিশালী করে তুলছে। এই সংঘাতের রেশ এখন ছড়িয়ে পড়েছে ইয়েমেনের বন্দরনগরী আলমাখা ও ঐতিহাসিক মারিব শহরে। সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলায় পোর্ট এলাকা ছারখার হওয়ার পাশাপাশি অকাতরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। জবাবে ইয়েমেনি সরকারি বাহিনীও আল জাউফ, সাদা ও মারিবের সশস্ত্র গোষ্ঠীর আস্তানাগুলোতে জোরালো পাল্টা হামলা শুরু করেছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো মক্কায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো এক দেশের উপর সশস্ত্র আক্রমণ মানেই ৩ দেশের উপর আক্রমণ। ইতোমধ্যে সৌদির কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে অবস্থান করছে পাকিস্তানের যুদ্ধ বিমান। জাতিসংঘ ইতোমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন আর কখনোই এত বড় রক্তক্ষয়ী মহাযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে থাকেনি। একদিকে বাব আল মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য সংকট, অন্যদিকে সৌদি, পাকিস্তান, তুরস্ক অক্ষের পাল্টা আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বারুদের স্তূপে বসে আছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই এবার সৌদির হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামছে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী? এক আগুনের ফুলকিই পারে এই অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে, যা লাখ লাখ মানুষের জন্য বয়ে আনবে শুধুই ধ্বংসস্তূপ। সনম সিদ্দিকী, কালবেলা।